বাংলার যুবসাথী প্রকল্প। হ্যাঁ, বাংলার যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। এটির বিষয়ে আপনাদের মনে অনেকগুলো ডাউট রয়েছে। ডাউটগুলি কি কি একটু দেখে নিব। কি কি সুবিধা পাবেন বাংলা যুবসাথী প্রকল্পে, কারা কারা এই প্রকল্পে সুবিধা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের ফর্ম কোথা থেকে পাওয়া যাবে, কি কি যোগ্যতা থাকা দরকার এই প্রকল্পের জন্য, কবে থেকে টাকা পাবেন, যে টাকাটা কথা বলা হয়েছে 1500 টাকা করে, কারা এই প্রকল্পে সুবিধা পাবেন না, 5 বছর পর কি টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে কিন্তু অনেকের অনেক ডাউট ছিল। তো কাজেই আজকের এই ভিডিওতে এই সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করে দেব। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দিয়ে দেব। যেটা আমরা আপডেট পেয়েছি সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো যারা বাংলা যুবসাথী প্রকল্পের বিষয় ভাবছিলেন, তো সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার হয়তো আজকেই পেতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প, দুটো প্রকল্প রয়েছে। দুটো কিন্তু আলাদা প্রকল্প। অনেকে গুলিয়ে ফেলছিলেন দুটো একই প্রকল্প কিনা। তো প্রথমেই ক্লিয়ার করে দিলাম, দুটো কিন্তু আলাদা প্রকল্প। যেটা যুবশ্রী প্রকল্প সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে, এবং সেটাও রাজ্য সরকারের প্রকল্প। সেটা কিন্তু বিগত অনেক বছর ধরে কিন্তু চলে আসছে, এবং সেখানটাতেও কিন্তু প্রত্যেকে 1500 টাকা করে পাচ্ছে, ঠিক আছে? তো সেটা কিন্তু আলাদা প্রকল্প। এটা নতুন একটি প্রকল্প, বাংলার যুব সাথী প্রকল্প। এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। যেটার কিন্তু টাকা দেওয়ার কথা হয়েছিল 15ই আগস্ট থেকে, সেটা কিন্তু বাড়িয়ে 1 এপ্রিল থেকে করে দেওয়া হয়েছে। এবং এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, কারা কারা এই প্রকল্পের জন্য এলিজিবল হবেন, মানে যোগ্যতা রয়েছে, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না, যেটা প্রত্যেক মাসে 1500 টাকা করে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো বেশি কথা বাড়াবো না, পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কোশ্চেনের উত্তর জেনে নিব। প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো কি কি সুবিধা পাবেন। তো বাংলার যুবসাথী প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যেটা বাংলার প্রত্যেকটি যুবকদের, বাংলার প্রত্যেকটি ছেলেকে এবং প্রত্যেকটি মেয়েকে, সকলকেই কিন্তু 1500 টাকা করে একটি আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে করা হবে। তারা যতদিন না পর্যন্ত কোনো চাকরি বা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত না হচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু ওনাদেরকে বা ওই ছাত্র বা ওই ছাত্রীদেরকে কিংবা ওই যুবক বা যুবতীদেরকে কিন্তু একটি আর্থিক সাহায্য দেওয়া হবে। তার জন্য কিন্তু এই প্রকল্পটা তৈরি করা। এবং এই প্রকল্পে কারা টাকা পাবেন, কি কি সুবিধা পাবেন, সেটা হচ্ছে এই প্রকল্পে আপনি প্রত্যেক মাসে পুরো সরকারের তরফ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে প্রতি মাসে পাবেন। তারপরে নেক্সট যেটা বলবো সেটা হলো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও কিন্তু আমি বলে দিলাম, যে প্রত্যেক যুবক এবং যুবতী যারা 21 থেকে 40 বছর বয়স, ঠিক আছে? যাদের 21 থেকে 40 বছরের বয়স হবে, মানে 21 থেকে 40 মধ্যে যাদের বয়স হবে, তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পে পাবে। এবং এই প্রকল্পে যোগ্যতা থাকা দরকার মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু এই প্রকল্পে আপনার যোগ্যতা থাকতে হবে। এবং মাধ্যমিক পাসের নিচে যদি হন তাহলে কিন্তু এই প্রকল্পে আপনার জন্য নয়, ঠিক আছে? আপনি এই প্রকল্পের 1500 টাকার যে সাহায্য ভাতা, ওটা কিন্তু আপনি পাবেন না। এটা রয়েছে ক্রাইটেরিয়া। এবং তার সাথে সাথে যেটা হলো, আপনাকে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে সরকারি কোনো প্রকল্প থেকে টাকা পাওয়া যাবে না। সেটা হতে পারে আপনার লক্ষ্মী ভান্ডার কিংবা সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে যেগুলোতে মাসিক ভাতা দেওয়া হয়, সেই ধরনের কোনো সরকারি প্রকল্পের থেকে টাকা পাওয়া যাবে না। মানে যদি না পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধাটা পেতে পারেন। এবং তার সাথে সাথে আপনার যদি ধরুন কৃষি বন্ধু রয়েছে, তাহলে কৃষি বন্ধু থাকলেও পাবেন না। তো এই বিষয়ে আমি একটি কথা বলতে চাইবো। দেখুন, এখানটায় প্রত্যেক মাসে সরকার কিন্তু 1500 টাকা করে আমাদেরকে দিবেন বলেছেন, এবং 1500 টাকা করে কিন্তু ভাতা প্রত্যেক মাসে ঢুকবে। এবার যাদের কৃষি বন্ধু রয়েছে, সরকার নির্ধারণ, মানে যেটা লিখ থেকে জানা যাচ্ছে, যে বলা হয়েছে যে যারা কোনো ভাতা পাচ্ছেন বা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এই টাকাটা পাবেন না। তো সেক্ষেত্রে যারা কৃষি বন্ধু পাচ্ছেন তারা কিন্তু বছরে 4000 টাকা পান, মানে 2000 করে দুটো কিস্তিতে কিন্তু টাকা পায়। সেখানটায় যে এই প্রকল্পটি রয়েছে, 1100 টাকা করে আমাদেরকে সরকার বা যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন তাদেরকে কিন্তু দেবেন। তো সেখানটায় যদি আমরা বছরে টোটাল হিসাব করি তাহলে কিন্তু অনেকটা টাকা দাঁড়াচ্ছে, প্রায় 18,000 টাকা দাঁড়াচ্ছে, ঠিক আছে? 18,000। আর আমাদের যাদের প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তারা কিন্তু 4000 টাকা করে পাচ্ছেন। তো এখানটায় কিন্তু যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের কিন্তু একটি খুবই বড়, বলা যায় তাদের সাথে একটি খারাপ করা হচ্ছে, খুবই অন্যায় করা হচ্ছে তাদের সাথে। তো সেই বিষয় কিন্তু আমি বলবো আপনারা একটু সরকারের কাছে এই ভিডিওটা প্লিজ পাঠাবেন। আপনারা একটু রাজ্য সরকার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে, তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে নিচে একটা এই বিষয়ে ছোট্ট কমেন্ট করে দেবেন, এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা
সরকারের কাছ অবধি পৌঁছায় এবং সরকার কিন্তু তাহলে এই বিষয় নিয়ে ভেবে দেখবে। যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা এই প্রকল্পটা পাবে না কেন? দেখুন, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তারা তো প্রত্যেক মাসে 1500 করে পাচ্ছে এবং তারা তার সাথে কিন্তু কৃষক বন্ধুটাও পাচ্ছে, কথাটা আমার মাথায় রাখবেন। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা কিন্তু তার সাথে কৃষি বন্ধুটাও পাচ্ছে বা কৃষক বন্ধুটাও পাচ্ছে। তাহলে যারা যুব সাথী প্রকল্পে টাকা পাবে, মানে যারা যুব সাথী প্রকল্পে টাকা পাচ্ছে না, কিন্তু তারা কেন পাচ্ছে না? শুধুমাত্র কৃষি বন্ধুর জন্য। মানে কৃষি বন্ধু থাকলে যুব সাথী দেবে না, যে দুটোতে কিন্তু টোটাল বছরে যে হিসাব করে দেখা যাবে অ্যামাউন্ট কিন্তু আলাদা, তাই না? তো এখানটায় এক প্রকার বিষয় কিন্তু একটু ভেবে দেখতে হবে সরকারকে। তাই বলবো একটু সরকারের পর্যন্ত এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি নেক্সট টপিকে আসি, কি কি ডকুমেন্টস লাগবে। তো এই প্রকল্পের জন্য যে ডকুমেন্টস গুলি নর্মালি লেগে থাকে সেগুলোর মধ্যে আপনার আধার কার্ড লাগবে, মাধ্যমিকের পাসের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের পাসের মার্কশিটও লাগতে পারে, ফটো লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংক পাসবুক লাগবে। এই ধরনের সাময়িক কিছু যেগুলো একটি ফর্ম ফিল আপের সময় লাগে নর্মালি, সেইগুলোই কিন্তু এই প্রকল্পে ডকুমেন্টস হিসাবে লাগবে। কিভাবে আপনি আবেদন করবেন তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে ক্লিয়ারলি বর্তমান জানানো হয়েছে। বর্তমান যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী এই টোটাল আবেদন প্রক্রিয়াটা এটা অফলাইনের মাধ্যমে হবে। টোটালটাই কিন্তু একটি অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। প্রত্যেকটি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পের মতো করে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পটি চলবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে ফর্ম নিয়ে ওখানটায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে, সমস্ত ডকুমেন্টস সহ আপনাকে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম কোথায় পাওয়া যাবে আমি বলেই দিলাম, যে আবেদনের ফর্ম আপনার প্রত্যেকটি যে বিধানসভা কেন্দ্র থাকবে সেই বিধানসভা কেন্দ্রে ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কিন্তু আপনার আবেদনটি পাওয়া যাবে। কি কি যোগ্যতা থাকা দরকার? তো যোগ্যতা এখানটায় পার্টিসিপেট করার জন্য বা এই যুবসাথী প্রকল্পে নাম তোলার জন্য সব থেকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনাকে যোগ্যতা মাধ্যমিক পাস থাকতেই হবে এবং তারপরে আপনার সরকারি কোনো ভাতা বা সরকারি কোনো এই ধরনের বেনিফিট, ডিবিটি বেনিফিট কোনো পাওয়া যাবে না। শুধুমাত্র শিক্ষাগত বেনিফিট বা শিক্ষাগত স্কলারশিপ যেগুলো হয়ে থাকে সেইগুলো যদি পান তাহলে কিন্তু আপনি এতে যোগ্য হবেন। এছাড়া অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা বা সরকারি কোনো আর্থিক সাহায্য পেলে কিন্তু আপনি এই টাকাটি বা এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না। কবে থেকে টাকা পাবেন? তো কবে থেকে টাকা পাবেন সেটা যদি বলা হয়, স্টার্টিং আমাদের হয়ে যাচ্ছে 15 থেকে 26 ফেব্রুয়ারি, এর মধ্যে কিন্তু আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে 1 এপ্রিল থেকে কিন্তু, যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়, তো 1 এপ্রিল থেকে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? তো বলবো যারা 21-এর নিচে রয়েছেন, 21 বছরের নিচে যাদের বয়স রয়েছে বা 40 বছরের উপরে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা অন্য কোনো প্রকল্পের সাথে থেকে টাকা পাচ্ছেন, সেটা হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেটা হতে পারে অন্য কোনো প্রকল্প, ঠিক আছে, যেরকম কৃষক বন্ধু প্রকল্প আমি বললাম। তো এই ধরনের বিভিন্ন প্রকল্প সরকারের রয়েছে, সেই প্রকল্পগুলিতে যদি টাকা পান, যারা যুবশ্রী প্রকল্পে যদি টাকা পান তাহলেও কিন্তু এই প্রকল্পে আপনি কোনো সুবিধা পাবেন না। লাস্ট বলবো, 5 বছর পর কি এই প্রকল্প বন্ধ হয়ে যাবে? তো এখন পর্যন্ত যে আপডেট রয়েছে এই প্রকল্পটার মেয়াদ কিন্তু 5 বছর পর্যন্ত রাখা হয়েছে। 5 বছর পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে 1500 টাকা করে আসতে থাকবে এবং 5 বছর পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে তখন যদি আপনি কোনো জায়গায় জব করেন বা কোনো জায়গায় যদি আপনি কর্মসংস্থানে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু এই প্রকল্পটা আপনি পাবেন না এবং তখনও পর্যন্ত যদি আপনি যুক্ত না হতে পারেন তখন সেই বিষয় কিন্তু ভাবা হবে এবং তখন হয়তো এটিকে আবার রিনিউয়াল বা এক্সটেন্ড করানো হতে পারে। টোটালটা যতগুলো কোশ্চেন ছিল আশা করি আমি আপনাদের সমস্ত কোশ্চেনগুলো ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন। আমি এতটা প্রেসারাইজ ভাবে কোনো ভিডিওতেই বলি না, আজ ভিডিওতে বলছি কারণ আমি বলতে চাইছি যারা পাচ্ছেন কৃষি বন্ধুর টাকা তারা এই প্রকল্পের টাকা কেন পাবেন না। আপনার সরকারকে এই বিষয় একটু ভেবে দেখতে আমি অনুরোধ করছি, আমার তরফ থেকে হতে পারে, এবং আপনারাও এর বিষয়ে একটু মতামত প্লিজ কমেন্টে জানিয়ে রাখবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের মাননীয় যে রয়েছেন ওনার কাছে কিন্তু সম্পূর্ণভাবে এই সিস্টেমটা বা এই বিষয়টা পৌঁছায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। এই বিষয়ে যদি অন্য কোনো আপডেট আসে বা নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই জানাবো নতুন একটা ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।